আরে খাজা বাবা এলেন তিনি ভারতেরই বুকে খাজাও মরা নাই রে খাজাও মরা নাই রে আরে খাজা বাবা জিন্দাওলি খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে খাজাও মরা নাই রে আরে খাজা বাবা যখন তিনি আজমিরে এলো খাজা বাবা এলেন তিনি আজমিরে এলো আর লাখো লাখো বেদিনদেরকে কলমা পড়ালো আরে খাজা বাবা আরে খাজা বাবা লোটার ভিতর খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যাই খাজা মরা নাই রে খাজা মরা নাই রে আরে খাজা বাবা জিন্দাওলি খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে জোরে বলেন এ খাজা কি মরা জি আজ এই খাজা মঈনুদ্দিনের মাজারকে ভাঙার জন্য বেদিন কাফেরেরা উঠে পড়ে লেগেছে বাবা যে খাজার কি কেউ ক্ষতি করতে পারবে নাকি যে খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে যদি না আসতো আমরা কি ইসলাম চিনতে পারতাম আমরা কি কোরআন জানতে পারতাম আমরা কি নামাজ পেতাম খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি ভারতবর্ষতে আসলেন বেদিন কাফেরদেরকে দলে দলে কলমা পড়ে মুসলমান বানালেন এরই নাম হলো খাজা আর এই খাজা মঈনুদ্দিনকে কিছু দল আছে বাবা চিনতে পারে না আছে না নাই বলছে আল্লাহর ওলির মাজারে বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না আল্লাহর ওলির মাজার কাছে যাওয়া আপনার চাওয়া চলবে না কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আল্লাহর ওলির মাজারে তারাই যায় যাদের দিলেতে ওলিদের মোহাব্বত আছে নাকি বলছেন যাদের দিলেতে ওলির মোহাব্বত আছে তারাই যাবে খাজা মঈনুদ্দিনের দরবারে আমরা কি খাজা বাবার কাছে গিয়ে বলি ডাইরেক্ট বলে খাজা বাবা আমাদেরকে আপনি টাকা দেন পয়সা দেন গাড়ি দেন বাড়ি দেন আমরা কি কথা বলি আমরা খাজা মঈনুদ্দিনের দরবারে যাই আল্লাহকে বলি আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও বলি কি বলি না কিন্তু বেরাদর ইসলাম আজ আমরা মুসলমান এমন খারাপ পর্যায়ে চলে গেছি আমরা দুনিয়া নিয়ে মেতে আছি কিন্তু বাবজি নামাজ রোজা নিয়ে আমরা মেতে নাই আজ দেখেন মানুষ চলতে চলতে মারা যায় হাঁটতে হাঁটতে মারা যায় মানুষ খেতে খেতে মারা যায় মানুষ আপনার কিনা কাজ করতে করতে মারা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ বান্দা বান্দিরা তোমাদের মরণের কোনো গ্যারান্টি নাই রাস্তা চলতে মরতে পারো নামাজ পড়তে মরতে পারো রোজা করতে করতে মরতে পারো কাজ করতে করতে মরতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা যার যেরকম নসিবে মরণ লিখেছে তার তেরকম নসিবে মরণটা ঘটবে তাই বাবা যে মুসলমান আসুন আপনারা সকলেই নবী মুস্তাফার গোলাম কিন্তু বসাটা কিন্তু একটু উল্টে উল্টে যায় মা খালা ওদিকে না বসে এদিকে চলেছেন না গো এটা বেটা ছেলে লেগে ছেড়ে দেন এটা আপনাদের জন্য চলেছেন এদিকে মানে এমন ভাবে বসেছে হ্যাঁ মানে বসাটা উল্টো উল্টো লাগছে যদি পারেন যে এখানে পুরুষ বেশি না হতো ওখানটা ঘেরে দেন ঘেরে দেওয়ার পরে এখান থেকে নিয়ে একবার ওই পর্যন্ত মহিলারা বসে যান একবার দূর পড়েন আর মায়েরা সঠিক করে বসুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবা আমি
খাজা মঈনুদ্দিনের কিছু বাবা একটা ঘটনা বলবো, বলার পরে কাল থেকে যেখান থেকে জীবনী রেখে গেছিলাম ইনশাআল্লাহ ওখান থেকে আবার জীবনী শুরু করব। এ বাবাজি যারা বলে খাজা মঈনুদ্দিনের পাওয়ার নাই, যারা বলে খাজা মঈনুদ্দিন মাটির সঙ্গে মরে মিশে গেছে, এই বাবা আমি তাদেরকে জানাতে চাই বাবা আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, তিনাদের এহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এক পণ্ডিতের বেটি বাবাজি, পণ্ডিতের বেটি আপনার এক নয় দু নয় বাবাজি, তিনার পণ্ডিতের আব্বা দেব দেবতার পায়ের তলায় 100 বছর ধরে দুধ ঢালে, কিন্তু বাবা দেবতা দুধ পান করতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা 100 বছর ধরে একটা মূর্তির পায়ের তলায় দুধ দিয়েছে, কোনো মতে বাবা খেতে পারে না। পণ্ডিতের বেটি বলতেছে বলো গো আব্বা জান, আমাদের দেবতার পায়ে তো প্রত্যেক দিন আপনি দুধ ঢালেন, কিন্তু আমাদের দেবতা কেন দুধ পান করে না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি বলতেছে বলো গো আব্বা জান, আপনি আমাকে একদিন দুধ দেন। ও গো আব্বা জান, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। যখন বাবা যে কথা বলো, বলার পরে পণ্ডিত বলতে বলে বেটিরা আমি 100 বছর ধরে দেবতার পায়ে দুধ ঢাললাম, দুধ পান করতে পারলো না। এ বেটি রে, তুমি একদিনে গিয়ে কিভাবে দেবতাকে তুমি আপনার কিনাও দুধ পান করাবে? পণ্ডিতের বেটি বলছে আব্বা গো, আপনি আমাকে একবার দেন, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। আচ্ছা বলুন, দেবতা কি পান করতে পারে? দেবতা কি আপনার খেতে পারে? দেবতা কথা বলতে পারে? না বাবাজি, পারে না, পারে না। এদিকে পণ্ডিতের বেটি সকাল বেলাতে এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবাজি তাদের দেবতার পায়ের তলাতে আপনার ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে এদিকে পণ্ডিতের বেটি বলতে চায় এ দেবতা তাড়াতাড়ি দুধ খা, কোনো মতে বাবা দুধ পান করতে পারে না। এদিকে বিরাদার ইসলাম আবার পণ্ডিতের বেটি আপনার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে আর একটা বাটিতে দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বিরাদার আবার দেবতার পায়ের তলাতে দুধের বাটিটা রেখে দিয়েছে। এদিকে পণ্ডিতের বেটি বলতেছে এ দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর, দুধ যদি না পান করিস তোর মাথাতে আমার মাথাটা ফাটিয়ে তোর পায়ে তোরা রক্তর বন্যা বইয়ে দেব। যদি দুধ না পান করিস বাবাজি দেবতা দুধ তাদের পান করে নাও। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, পণ্ডিতের বেটি এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্তর বন্যা বইতেছে। বেরাদার কোন মতে তাদের দেবতা আপনার দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা রাস্তা দিয়ে আপনার টুকটুক করে চলে আসতেছে। বাবাজি তাদের গির্জা ঘরের দিকে তাকিয়েছে। গির্জা ঘরের দিকে যখন বাবা তাকাও, একটা বাবাজি পণ্ডিতের বেটি ওই যে মাথা ফাটিয়ে দুধ খা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যাওয়ার পরে বলছে এ বেটি কি ব্যাপার, তোমাদের দেবতার পায়ের তলায় মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? পণ্ডিতের বেটি বলছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আমরা যার পূজা করি, আমরা যার ইবাদত করি, আমরা যাকে আমরা দেখভাল করি, আমরা সকাল থেকে নিয়ে তার পায়ের গোড়াতে দুধের বাটি রেখেছি, কোনো মতে দুধ পান করতে পারে না। যদি আমাদের
দেবতা দুধ না পান করে আমার জীবন খানা শেষ করে দেব। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছে, বলো গো আমার বেটি, তবে শোনো গো শোনো, তুমি যে বলছো দুধ পান করে নাও, কি করে করবে? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ খেতে পারে না, তোমাদের দেবতা কোন রকমের খাওয়া দাওয়া করতে পারে না। পণ্ডিতের বেটি বলছে, বলে গো আল্লাহ ভালো ব্যক্তি, আমি তো জীবনে আর কোনদিন এ কথা শুনবো না। যদি দেবতা দুধ না পান করে আমার জীবন শেষ করে দেব, মুখখানা কাউকে দেখাবো না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও পণ্ডিতের পিঠে যখন এই কথা বলার পরে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি ওই মূর্তির কানটা ধরে বলতেছে, মূর্তি দুধ খাও। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে। এটা জোর হবে না? দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি বলতে যে কি ব্যাপার, আমাদের দেবতা বহুতক্ষণ পর দুধ পান করেছে। বাবাজি আপনার পণ্ডিতের বেটি এত আনন্দ, এত খুশি, বাবাজি গ্রামের লোককে গিয়ে বলছো, আমাদের ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো শোনো, তোমরা তো জীবনে কোনোদিন আপনারা কি নাও দেবদেবাকে দুধ পান করাতে পারো না, প্রসাদ খাওয়াতে পারো না। আমি পণ্ডিতের বেটি হইয়া একদিনেই দুধ পান করায় দিয়েছি। পণ্ডিত বলছে, বেটি এই কথা বলো না, এই কথা বলো না, কেউ বিশ্বাস করবে না। আমাদের দেবতা কথা বলতে পারে না, আমাদের দেবতা কোন রকমে খেতে পারে না, আর তুমি যদি এই কথা বলো কেউ বিশ্বাস করবে না। আব্বা গো বিশ্বাস যদি না করে আমি তাদেরকে আমাদের দেবতার কাছে নিয়ে যাব, আবারও দুধ পান করাবো। সমস্ত বেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাবাজি পণ্ডিতের বিটি আবার এক বাটি দুধ নিয়ে এসে বলছে, এ দেবতা দুধ খা, দুধ খা। কোন মতে বাবা খাই নাও। সবাই বলতেছে, বলে এ পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বলো কেন? তুমি যে বলছে কালকে আমাদের দেবতা দুধ পান করেছিল, কিন্তু কই আজকে তো করছে না। কাল যদি পান করে আজও পান করবে। পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বলেছে কেন? কিন্তু বাবা যে পণ্ডিতের বেটে আবার বলছে, এ দেবতা দুধ পান কর, দুধ পান কর। কোন মতে করে নাও। পণ্ডিতের বেটি বলছে, আরে মূর্তি, এ দেবতা দুধ যদি না পান করিস কালকের হুজুরকে আবার ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার কিন্তু মূর্তি দুধ পান করতে লেগেছে। বাবাতে মুসলমান সোনা মানিকেরা তো সমস্ত বেদিন কাফেররা বলছে, পণ্ডিতের বেটি কালকার হুজুর মানে এটা বলো তো। বলে, শুনেন, কালকে আমি সারাদিন মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে বন্যা বইয়ে দিলাম, তবু আমাদের দেবতা দুধ পান করছিল না। যখনই একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার কাছে আসলো, বলে, কি করতেছো? বলে, আজ আমাদের দেবতা যদি দুধ না পান করে জীবন শেষ করে দেব। আমার খাজা গরিবে নামাজ। তখন ওই পণ্ডিতের বিটি বলতেছে, উনি কি করলো? কানটা ধরেছে, ধরার পরে বলছে দুধ পান কর। অটোমেটিক দুধ খেতে লাগলো। আজকে ওই হুজুরের নাম করেছি, দুধ পান করতে লেগেছে। বেদিন কাফেররা বলছে, বলে পণ্ডিতের বিটি আমাদেরকে উনার কাছে জলদি করে নিয়ে চলো। বাবা যে বেদিন কাফেররাও আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার টুক 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 করে আপনার তিনার কাছে আপনার চলতে লেগেছে। চলতে চলতে বেরা বেদিন কাফেররা বলতে যায়, ওগো খাজা মঈনুদ্দিন, আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন। ওগো খাজা মঈনুদ্দিন, যার ইবাদত করলে পারি মূর্তি পর্যন্ত দুধ পান করবে, আমরা তারই ইবাদত করব, মূর্তির নয়। কলমা পড়ে মুসলমান বানায় না। এই বাবাজি মুসলমান ভাইরাও, অনেকে বেদিন কাফেররাও বাবাজি মুসলমান ভাইরাও আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাইলে বাবাজি বোঝা গেল আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার কে দান করেছে। কি গো,
আল্লাহ দান করেছে। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহর ওলি মানতে হবে, আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে, আল্লাহর ওলিকে আপনার কিনা মোহাব্বত করতে হবে। যারা বলে যে আল্লাহর ওলি মানা চলবে না, যারা বলে আল্লাহর ওলির মাজার যাওয়া চলবে না, যারা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, বাবাজি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কিন্তু বাবাজি মুসলমান আজ কিছু ভণ্ডাদের জন্য আসল পীরের বাবা দুর্নাম হতেছে। কি গো ঠিক না? আসল পীরের দুর্নাম। ও বাবাজি মুসলমান, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না। যে পীর বলবে আমার হাতে বায়াত দাও, তোমাকে রোজা করা লাগবে না। যে পীর এসে বলবে আমার হাতে বায়াত দাও, তোমাকে কিছুই করা লাগবে না। জেনে নিতে হবে পাকা শয়তান আছে। যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে যাকাতের কথা বলবে, যারা ওলি হবে সঠিক পথের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতি পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতে রাস্তাও পর্যন্ত বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম খাজা মুইনুদ্দিন। এটা জোরে হবে না, এরই নাম হলো বাবা খাজা মুইনুদ্দিন। খাজা মুইনুদ্দিন কার নাম বাবা? চলুন একদিন আমার খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি একটা রাস্তা দিয়ে আপনার টুক 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 করে আপনার চলে আসতেছে। আসার পরে বাবা কিছু আগুনের পূজারী 100 বছর ধরে পূজা করতেছে। বেরাদার মুআজ্জিন সামানে কিরাম 100 বছর যখন ধরে আপনার পূজা করো, পূজা করতে করতে আমার খাজা মুইনুদ্দিন ওই রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে। আসার পরে বেরাদার ইসলাম আমার খাজা মুইনুদ্দিন বলছে আগুনের পূজারী তোমরা কি করতেছ? আগুনের পূজারী বলতেছে আমরা করতেছি আগুনের পূজা। বলে আগুনের পূজা করেছো, তাইলে এক কাজ করো না, 100 বছর ধরে আগুনের যদি পূজা করো নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়ে গেছে, তোমাদেরকে আগুন আর পোড়াতে পারবে না। একটু হাত কানা ঢোকাও আর প্রমাণ দেখাও। বাবাজি আগুনের পূজারীরা বলছে, বলে ফকির বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগুন সবাইকে পোড়াবে। আমার খাজা মুইনুদ্দিন বাবাজি জ্বলন্ত আগুনে পানি ঢুকায় দিয়েছে। যেমনই বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। হাত ঢুকায়া দেওয়ার পরে আল্লাহর কি কুদরত রে বাবা, আমার খাজা মুইনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পর্যন্ত পড়ে না। এরই নাম খাজা মুইনুদ্দিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতে চাও গো আগুনের পূজারীরা, তোমরা যদি 100 বছর ধরে আগুনের পূজা করতে পেরেছো, তাইলে বলো তোমাদের বয়স দিন হয়, তাহলে খানোখাই আগুনের পূজা করছো কেন? যার ইবাদত করলে পরে তোমার শরীর পোড়াতে পারবে না, তুমি তার ইবাদত করো। এটা জোর হবে না? ওই কাফেরেরা বেদিনেরা বাবা যে খাজা মুইনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা খাজা মুইনুদ্দিনকে মোহাব্বত করতে হবে কি হবে না? খাজা মুইনুদ্দিনের দরবারে যাওয়া চলবে কি চলবে না? জি বাবা যে মুসলমান সোনা মানিকের রাসূল এ খাজা মুইনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছেন। আর সেই খাজা মুইনুদ্দিনের জন্য আমরা এতটাই বাবাজি, অনেক কিছু কিছু মানুষ বলে যে খাজা, বলছে কিছু মানুষ বলে যে খাজা গাঁজা খায়, ওকে পিটার দরকার আছে না? বলে ওকে এমন পিটা পিটতে হবে, ওকে জুতার বাড়ি পিটতে হবে। আরে বোকা, যে খাজা মুইনুদ্দিন ভারতবর্ষতে না আসলে পরে তুই বেদিন কাফের হয়ে মারা যাতি। যে খাজা মুইনুদ্দিন ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছে, কোরআনের চিহ্ন পেয়েছি, মাথায় আমাদের পাগড়ি আছে, আমার খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি, জুব্বাটাও খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি, নামাজ খাজা মুইনুদ্দিনের জন্য পেয়েছি। আচ্ছা বলুন, ভারতবর্ষতে কোন নবীগণ আসছে ইসলাম প্রচার করতে? জি
এসেছে, আল্লাহর ওলিগণ এসেছে। তাই আল্লাহর ওলিগণকে মোহাব্বত করতে হবে, আল্লাহর ওলিগণকে ভালোবাসতে হবে। যারা আল্লাহর ওলিগণকে মোহাব্বত করবে, ভালোবাসবে, অটোমেটিক বাবাজি নবীগণকে পাওয়া যাবে। আর নবীগণকে যদি পাওয়া যায় তো বাবাজি আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যদি পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান থেকে কবি বলতে আছে, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। জোরে বলেন আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন? কোথায়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি একটা ঘর দান করলেন। মা খালা একটু চিল্লাচিল্লি করবেন না, মা একটু মন দিয়ে শুনবেন, যেহেতু খাতুনে জান্নাতের জীবনী। এই 3 দিনে কি জীবনী বলো বাপ? এই খাতুনে জান্নাতের জীবনী 5 দিন 7 দিন ধরে জীবনী হয়। আমরা মালদাহা সারজামিনে করে আসি। এই কিছুদিন আগে বাবাজি বিশ্বনবীর 5 রাতের জীবনী করেছিলাম কালিয়াচকে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আসুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর দান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে উসমান গনি তুমি আমাকে যে ঘরটা দিয়েছো, আচ্ছা বলো এই ঘরটা কালকের সকালের জন্য আমাকে দিলে না কিয়ামত পর্যন্ত দান করেছো? উসমান গনি বলতেছে, বলে আলী আমি তোমাকে কিয়ামত পর্যন্ত আমি দান করে দিলাম। জোরে বলেন বেরাদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। খাতুনে জান্নাত বসে আছেন। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ওগো স্বামী, আপনি এই যে ঘরেতে আছেন, এই ঘরখানা দান করেছে হযরতে উসমান গনি। হযরত আলী বলছেন, বলে খাতুনে জান্নাত আমি তোমাকে 3টা কথাতে কবুল বলে তোমাকে আমি বিবাহ করেছি। আমার বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, তোমার আব্বার সাথে যেখানে যাই সেখানে কাত, রাত সেখানে কাত। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনাকে যখন আমি বিবাহ করেছি, আপনাকে যখন শাদী করেছি, অসুবিধা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন।